বিরাদার মুসলমান, দুটো ছেলে কাজী সাহেবের বাড়িতে। ওই কাজী সাহেব আব্বাজি আমার কাফলা, যে কাফলা খানা কুফা থেকে মক্কার দিয়ে মদিনার দিকে রওনা দেবে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, সে আপনার কুফার লোকেরা, সেই বিরাদার মুসলমান যারা মদিনার দিকে রওনা হবে, যারা মদিনার দিকে যাবে আব্বা, তার সঙ্গে কাজী সাহেব যেন কথা বললেন, ওগো ভাই, এই দুটো ছেলেকে আওলাদে রাসূল কি, জান্নাতি বাগানের জান্নাতি দুটো ফুল কি তোমরা যদি সঙ্গে করে নিয়ে যেতে পারো ভাই, তাহলে রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য যেন শাফায়াত করবেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার ইসলাম মুসলমান, কাজী সাহেব যেন কথা কানা ফাইনাল করলেন। এই বিরাদার মুসলমান, আপনার রাত্রি বেলাতে এই দুটো ছেলে কি মোহাম্মদ ইব্রাহিমকে সেই কাফলা সাতখানা ধরিয়ে দেওয়ানো হবে। ও মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই নওয়াসা কাজী সাহেবের বাড়িতে দুটো ছেলেতে জিজ্ঞাসা করে, চাচা যান, আব্বা কেন আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসে না? ও চাচা গো, আব্বা যান কেন আমাদের সঙ্গে দেখা করতে আসে না? ওই চাচা যান বিরাদার কাজী সাহেব দুটো ছেলেকে বলবে তো বলবে কি করে? ওই মা হারা ইয়াতীম সন্তান, যেই বাবার নিকটে মায়ের মহাব্বত প্রেম ভালোবাসা পেয়েছিল, বাবা দুনিয়াতে বেঁচে নাই, এই খবর কানা জানাবেন তো জানাবেন কি করে? দুটো ছেলেকে খবর কানা দেবেন তো দেবেন কি করে? বন্ধু আমার বিরাদার মুসলমান, বিরাদার বাবা জীবন ভাইরা আমার, দিনখানা গত হলো, রাত যখন গভীর হয়েছে, সারা কুফার লোকেরা ঘুমিয়ে গিয়েছে, সারা কুফার লোকেরা যেন ঘুমিয়ে গিয়েছে। ও কাজী সাহেব গভীর রাত্রে দুটো বাচ্চা কি, ওই দুটো ছেলেকে মোহাম্মদ ইব্রাহিম কি রাত্রি বেলাতে জাগালো, শব্দ যেন দিল, লাডিলা দুলারা, ওই ইব্রাহিম ও মোহাম্মদ বেটা জেগে যাও, উঠে যাও, লাডিলা দুলারা উঠে যাও, শোনায় আমার। বলে বিরাদার মুসলমান, রাত্রি বেলাতে দুটো ছেলেকে জাগানো হয়েছে, দুটো ছেলে যেমনই জেগে উঠেছে, ঘুমখানা ভেঙেছে, বিছানায় বসে বন্ধু আমার বিরাদার ওই কাজী সাহেবকে জিজ্ঞাসা করে, চাচা যান, রাত্রিবেলা কি আব্বা যান আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে? চাচা, ও চাচা যান, আব্বা কি আমাদের সঙ্গে দেখা করতে এসেছে? চাচা, এই গভীর রাত্রে আমাদেরকে জাগালেন চাচা, আমাদেরকে উঠালেন চাচা। কেন চাচা আমাদেরকে জাগালেন? কেন আমাদেরকে উঠালেন, বেদার করলেন? চাচা যান, আব্বা এসেছে আমাদের সাক্ষাতে, আমাদেরকে দেখার জন্য আব্বা যান এসেছে। কাজী সাহেব কোনো উত্তর দেন না। দুটো ছেলেকে কাজী সাহেব হাত ধরে যেন ঘরের বাইরে নিয়ে এলো। ও লাডিলা দুলারা, এসো সোনা, বাইরে এসো গো। দুটো ছেলের হাত ধরে যেন বাইরে নিয়ে এলো। বলে, সোনা, মুখে চোখে চোখে জল যেন দিয়া দাও, পানির একটু যেন ছিটাগুলো মেরে নাও। মুখখানা ধোয়ানো হলো, চোখে আব্বাজি আমার জল দেওয়া হলো, পানি দেওয়া হলো। বিরাদার মুসলমান, দুটো ছেলেকে বিদায় দেবে ঘর থেকে, আর দুটো ছেলে কুফাতে থাকবে না, আজকে মদিনার জন্য রওনা হবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, কাজী সাহেব শেষবারের মতো বিরাদার মোহাব্বত দিয়ে
দিয়ে প্রেম ভালোবাসা দিয়ে বন্ধু আমার বিরাদার রাত্রি বেলাতে বিদায় দেবেন। কাজী সাহেবের দুই চোখে জল বয়ে যায়, বৃষ্টির নাই দুই চোখের জল বয়ে যায়। ওই কাজী সাহেবের চোখে জল দেখে মোহাম্মদ ইব্রাহিম জিজ্ঞাসা করে, চাচা যান এই রাত্রি বেলাতে আমাদেরকে বিছান থেকে জাগিয়ে ঘুম থেকে জাগিয়ে চাচা গো কেন আপনার দুই চোখে জল দেখতে পাওয়া যায়? ওই কাজী সাহেব দুটো ছেলের মাথায় যেন হাতখানা রেখেছি। বন্ধু আমার মোহাম্মদ জিজ্ঞাসা করে, ও চাচা যান যে মতো একখানা ইয়াতিমের মাথায় হাত রাখা হয় চাচা, সেই মতো আপনি আমাদের মাথায় কেন হাতখানা এই রাত্রি বেলাতে রাখতেছেন? চাচা গো এতদিন ধরে আমরা বাবা হারা ইয়াতিম ছিলাম চাচা, আজকে থেকে কি আমরা বাবা হারা মা হারা ইয়াতিম ছিলাম চাচা, আজকে থেকে কি আমরা বাবা হারা ইয়াতিম হয়ে গেছি? বন্ধু আমার বিরাদার ওই কাজী সাহেব কোনো উত্তর না দিয়ে নিজেকে সাবর করতে পারলেন না, শব্দ বের করে ডুকরে ডুকরে যেন কান্না করতে আরম্ভ করেছে। বন্ধু আমার বিরাদার দুই ছেলেকে বুকে জড়িয়ে ধরে ওই কাজী সাহেব যেন কেঁদে বলে, ওগো মদিনার ফুল আওলাদে রাসূল, ওগো আলীর বাগিচার ফুল, কোন মুখে বলে দেব সোনা তোমার বাবা আর দুনিয়ায় যেন বেঁচে নাই। দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিম সকাল সন্ধ্যা আব্বা কখন আসবে চাচা জানেন জিনগটে জিজ্ঞাসা করত। এই গভীর রাত্রে আব্বাসি আমার কাজী সাহেবে বলেছে, বেটা আর তোমার আব্বা জান জগতে বেঁচে নাই লাডেলা, দুটো ছেলে বাবা হারায়াতীম, বাবার সঙ্গে থাকবে বলে হুসাইনের নিকটে থাকে নাই, বাবার নিকটে থাকবে বলে কুফাতে এসেছিলেন, আব্বা আর জগতে বেঁচে নাই। দুটো ছেলে ডুকরে ডুকরে কান্না করতে আরম্ভ করেছে। কাজী সাহেব দুটো ছেলের মুখে যেন হাতখানা দিয়ে বলে, লাডেলা ও কলেজা টুকরায় আমার, এই কুফাতে চিৎকার দিয়ে তোমরা বেটা কান্না করিও না শোনাই আমার, জানি না তোমাদের শব্দ কোন জালিমের কানে যদি চলে যায় তোমাদেরকেও যেন শহীদ করে দেবে। দুটো লাল মোহাম্মদ ইব্রাহিম হিচকি তুলে কান্না করে শব্দখানা বন্ধ করলে, এই মুসলমান ওই কুফা যে কুফাতে আহলে বাইতের জন্য জান দেওয়ার ওয়াদা করেছিল, সেই কুফাতে আওলাদে রাসূলের জন্য আহলে বাইতের জন্য জোরে কান্না করারও বন্ধু আমার বেরাদার মুসলমান পারমিশন নাই। বেরাদার ইসলাম মুসলমান ওই কাজী সাহেব কাজী শরঈ দুটো ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, লাল আর এই কুফাতে থাকা হবে না, আজকে রাত্রি বেলাতে একখানা কাফলা মদিনার দিকে রওনা হবে, ওই কাফলার সঙ্গে তোমাদেরকে শোনা মদিনা তোমরা নানা জানের প্রিয় শহর, রাসূলুল্লাহর প্রিয় শহর মদিনা তোমরা রওনা হয়ে যাবে। বন্ধু আমার বিরাদার মুসলমান কাজী শরঈ নিজের বেটা আসাদকে জাগান, বেটা আসাদ, ও আসাদ। আব্বা জানের শব্দ শুনে আসাদ বাইরে বেরিয়ে এলো, বলে, বেটা আমি কথা ফাইনাল করে রেখেছি, কথা কমপ্লিট করে রেখেছি, যাও এই দুটো ছেলেকে সঙ্গে নাও আর নিয়ে মোহাম্মদ ইব্রাহিমকে জানেওয়ালা কাফলাদের সাথ ধরে দেবে, তারা হেফাজতে মদিনা পৌঁছে যাবে, আবেদুল্লাহ ইবনে জিয়াদের জুলুম থেকে অত্যাচার থেকে যেন দুটো ছেলে হেফাজত পেয়ে যাবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, গভীর রাত্রে আব্বাজি কাজী সাহেবের বড় বেটা আসাদে দুটো ছেলেকে যেন নিয়ে বের হলো।
বেরাদার মুসলমান, মাকামে কাদসিয়া থেকে একখানা কাফলা যেন রওনা হবে। ওই কুফা শহর থেকে একখানা কাফলা ময়দান থেকে যেন রওনা হবে। দুটো ছেলেকে সঙ্গে করে আসাদ নিয়ে যখন ওই ময়দানের নিকটে হাজির হয়েছে, আসাদ যেন দেখে গো ওই মাঠে ময়দানে কোনো মানুষের ঠিকানা পাওয়া যায় না, কোনো লোকজনের কোনো সন্ধান পাওয়া যায় না। কাফলা রওনা হবে, সেই মতো কোনো বেরাদার অবস্থা বুঝতে পারা যায় না। আসাদ বলে, ভাই এখন পর্যন্ত কি ওই লোকেরা আসে নাই, কাফলা আসে নাই, কিংবা কাফলা এখান থেকে বিদায় নিয়ে নিয়েছে মদিনার পথে, মদিনার রাস্তায় কাফলা কি বেরিয়ে হয়েছে জানি না। দুটো বেরাদার মুসলমান ছেলেকে পাশে রাখলো, ভাইজান তোমরা সাইডে থাকো, একটা বয়স্ক লোককে যেন দেখতে পাওয়া যায়, হালকা চাঁদনির আলাতে, হালকা চাঁদের আলাতে একটা লোককে দেখতে পাওয়া যায়। বলে, ভাই আমি যেন লোকখানাকে জিজ্ঞাসা করে আসি, তোমরা আমার সঙ্গে যাবে না, তোমরা সাইডে থাকো, জানি না এমনটাও হতে পারে আবেদুল্লাহ ইবনে জাদের লোকের নিকটে খবরখানা তোমাদের হয়তো পৌঁছে গেছে, আর লোক এই জায়গাতে তোমাদেরকে গ্রেফতার করার জন্য হয়তো বসে থাকতে পারে, তাই আমি একাই যাই, ওই বয়স্ক লোকখানাকে জিজ্ঞাসা করে আসি। আসাদে গেল এক পা দুই পা করতে করতে ওই বয়স্ক লোককে যে জিজ্ঞাসা করে, ও বাবা যান শুনেছিলাম আজকে এই ময়দান থেকে একখানা কাফলা মদিনার পথে রওনা হবে, বাবা বাবা গো সেই কাফলা আসে না, চলে গেছে। বন্ধু আমার বেরাদার, সেই বয়স্ক লোকখানা বলেছিল, ওগো বেটা জানি না কে রেছো, তাহলে যে কাফলার ব্যাপারে জিজ্ঞাসা করো বেটা, সে কাফলা আর যেন গুফায় নাই, অল্প কিছুক্ষণ পূর্বে ওই কাফলা মদিনার পথে রওনা হয়েছে। বেটা সেই কাফলা মদিনার দিকে বেরিয়ে গেছে, সেই কাফলা বেরিয়ে গিয়েছে লাডেলা। আসাদ দুটো ছেলেকে নিল, বলে, ভাই যে কাফলার অপেক্ষায় আমরা ছিলাম, সেই কাফলা মদিনার দিকে রওনা দিয়েছি, সেই কাফলা মদিনার দিকে চলে গেছে। সোনা ভাই আমার, চলো আমি একটু তোমাদেরকে নিয়ে যাই, দেখি সেই কাফলাকে পাওয়া যায় যায় না। বেরাদার মুসলমান, কোথায় ঘোড়ার উপরে সাওয়ারির উপরে সাওয়ার হয়ে সেই কাফলা বেরিয়েছে, কোথায় এই ছেলেগুনেরা পায়ে হেঁটে হেঁটে তার পিছনে পিছনে চলতে আরম্ভ করেছে। ওই আসাদ অল্প সময় নিয়ে চলার পথে বেরাদার মুসলমান কাফলার মানুষজন দেখতে পাওয়া যায় না, কাফলার বেরাদার সাওয়ারি দেখতে পাওয়া যায় না। তাহলে এতটুকু বেরাদার অনুভব হয়, বুঝতে পারা যায়, আলামত দেখতে পাওয়া যায়। অল্প কিছুক্ষণ পূর্বে এই রাস্তা দিয়ে সাওয়ারি গেছে, সাওয়ারির টাপে ঘোড়ার টাপে ধুলোবালির আলামত গুলো দেখতে পাওয়া যায়, ধুলোবালির আসার গুলো দেখতে পাওয়া যায়, অনুভব করা যায় এই রাস্তা দিয়ে অল্প সময় পূর্বে যেন কাফলা রওনা হয়েছে। সাওয়ারির টাপের আলামত গুলো যেন আব্বাজি আমার বুঝতে পারা যায়। আসাদ বলে, ভাইজান বলো বলো গো, আর কত দূর আমরা যাব? ভাই দেখো আমার বাড়ি ফিরে যেতে হবে ভাইজান, এই রাস্তা দিয়ে সেই কাফলা লোকেরা গিয়েছে, তোমরা দুই ভাই টাপ দিয়ে ছুটে যাও, যখন ওই কাফলার লোকজনদেরকে পেয়ে যাবে ভাইজান, তোমরা নিজের পরিচয় খানা দেবে গো, তোমাদের পরিচয়
পেয়ে তারা তোমাদেরকে সঙ্গে নিয়ে নেবে। তোমরা সহজে তোমরা আসানি তোমরা ওই মদিনায় যেন হাজির হয়ে যাবে, পৌঁছে দেবে। তারা তোমাদেরকে যেন সঙ্গে করে নেবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, অচেনা রাস্তা অজানা পথ, এই দুটো ছেলেকে আব্বাজি রাত্রে বেলাতে আব্বাজার সিধা রাস্তা দেখালো। ভাই এই রাস্তাখানা মদিনার পথে যাবে, মদিনার দিকে যেন যাবে। ভাই তোমরা দৌড়ে দৌড়ে টাপ দিয়ে একটু ছুটে যাও, ওই লোকদেরকে পেয়ে যাবে। আসাদ তাদেরকে আগে বাড়ালো, বাড়ির দিকে যেন কুফার দিকে সেই যেন ফিরে এলো। বন্ধু আমার বিরাদার মুসলমান, যে ছেলে গনেরা কুফার রাস্তা জানে না, কুফার রাস্তা চিনে না, ছোট ছোট ছেলে আওলাদে রাসূল। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আবার অন্তরে মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা। বাবা এসে দুনিয়া থেকে বিদায় নিলেন, বাবা আর দুনিয়ায় বেঁচে নাই। বিরাদার মুসলমান, ওই দুটো ছেলে অল্প সময় আগে বেড়েছে, অল্প বিরাদার মুসলমান আগে অল্প সময় চলেছে। মোহাম্মদ ইব্রাহিম দেখে যে আলামত গুলো, যে আসার গুলো অনুভব করা হতো, দেখতে পাওয়া যেত, অল্প সময় পরে আর সে আলামত দেখতে পাওয়া যায় না। মানুষ যাবার যে একটা আসার রাস্তার মধ্যে বাকি ছিল, সেই আসার আলামত আর দেখতে পাওয়া যায় না। ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞাসা করে, ভাইজান ও ভাইজান, আমরা রাস্তা চিনি না, পথ জানি না ভাই, এই মুহূর্তে আমরা যাব তো যাব কোথায়? ভাইজান আমরা কোথায় যাব? বড় ভাই সান্ত্বনা দিয়ে বলে, ভাইজান আসাদ বলেছিল এই রাস্তা মদিনা যাবে, চলো ভাই যতদূর আমরা পারি এই আবেদুল্লাহ ইবনে যাদের জাল থেকে, আবেদুল্লাহ ইবনে যাদের শহর থেকে আমরা বাইরে যাই। জানি না ভাইজান, আবেদুল্লাহ ইবনে যাদের লোকেরা যদি আমাদেরকে গ্রেফতার করে নাই, ধরে নাই, আমাদেরকেও কাতাল করে দেবে, আমাদেরকে আর দুনিয়ায় রাখবে না। জানের ভয়ে ছোট ছোট দুটো ছেলে বিরাদার মুসলমান ওই রাত্রি বেলাতে মদিনা যাবার আশায়, মদিনা যাবার আকাঙ্ক্ষায়, বন্ধু আমার বিরাদার শরীরের শক্তিকে লাগিয়ে টাপ দিয়ে আগে বাড়তে লেগেছে। বড় ভাই চলতে চলতে আগে যেন বেড়ে যায়, ছোট ভাই যেন পিছনে থেকে যায়। বড় ভাই বিরাদার মুসলমান আগে বাইরে দাঁড়িয়ে ছোট ভাইকে কখনো শব্দ দেয়, কখনো বিরাদার মুসলমান ভাইয়েরা হাত ধরি আগে যেন বাড়ি। অল্প কিছু সময় চলেছে, রাত যেন আব্বাজি আগে বেড়েছে। ছোট ভাই বড় ভাইকে বিরাদার ধরি হাত ধরে ছোট ভাই বলে, ওগো ভাই যা আর চলতে পারি না ভাই, আর চলার মতো যেন আমার মধ্যে শক্তি নাই ভাই গো, আর চলার মতো আমার মধ্যে যেন শক্তি নাই। পা ফেটে গেছে ভাই, এই হালকা চাঁদনের আলাতে, চাঁদের আলাতে কখনো পা পাথরে পড়ে, কখনো পা যেন আব্বাজি কাটার উপরে পড়ে। ছোট ভাই আব্বাজি আমার যখন কাটায় পা পড়ে, মুখের ভরে পড়ে যার, বড় ভাই ধরে তারে যেন উঠিয়ে আব্বাজার তুলে যেন বুকে লাগায়, সান্ত্বনা দিয়ে আবার যেন আগে বেড়ে নিয়ে যায়। ওই পাথরে লেগে লেগে নরম নরম পা চাম গুলো যেন উঠতে লেগেছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, পায়ের জ্বালা যন্ত্রণা বেড়ে গেল। ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে কেঁদে বলে, ওগো ভাই যা
আর চলার মতো ভাইজান আমার মধ্যে শক্তি নাই। ভাই গো একটু আমারে আরাম করতে দাও ভাই, একটু রাস্তার ধারে বসে যাও ভাই। পা যখন একটু ব্যথা কমে যাবে, পায়ের একটু যখন জ্বালা যন্ত্রণা কমে যাবে, আবার চলবো। দুই ভাই রাস্তার পাশে বসেছি আব্বাজি। বড় ভাইয়ের বুকে মুখ লাগিয়ে ছোট ভাই কেঁদে কেঁদে যেন বলে, ওগো ভাইজান জানি না আব্বা যার কুফাতে নিয়ে এসে আমাদেরকে ছেড়ে দেবে। ভাইজান আজকে দুনিয়ায় মা বেঁচে নাই, তাই বলে ভাই আজকে যদি মা দুনিয়ায় বেঁচে থাকতো, আমরা রাত্রি বেলাতে এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতাম না। ভাইজান ভাই মা দুনিয়ায় বেঁচে নাই ভাই। আব্বা আমাদেরকে এই আবেদুল্লাহ ইবনে জিয়াদের মুসিবতে রেখে আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিলেন। যদি আব্বা জান বলে দিতেন ভাই কুফায় তোমাদেরকে নিয়ে যে ছেড়ে দেব বেটা, মক্কা নগরী ইমামে আলী মাকাম চাচা জানের নিকটে থেকে যেতাম, ভাইজান কুফায় আসতাম না। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাজি আবার দুটো ছেলে আম্মাকে কখনো স্মরণ করে, কখনো আব্বা জানকে স্মরণ করে কান্না করে। আব্বাজি আবার আবার জানের ভয়, অন্তরে ভয়। ছোট ছোট দুটো ছেলে যখন বাতাসে জঙ্গল নড়াচড়া করে, ভয়ে তারা আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে যান। ভাইজান জানি না হয়তো আবেদুল্লাহ ইবনে জিয়াদের কোন লোক এসে আমাদেরকে গ্রেফতার করে নেবে, কিংবা ভাইজান কোন জঙ্গলি পশু এসে আমাদেরকে খেয়ে ফেলবে। দুটো ভাই আবার জানের ভয়ে যেন চলতে লেগেছে। রাস্তায় চলে পড়ে উঠে এক ভাই দ্বিতীয় ভাইকে যেন সাহারা দেয়, আস্তে আস্তে করে যেন আব্বা আগে বেড়ে যায়। বন্ধু আমার বেরাদার, কখনো বসে কখনো চলে, কখনো আম্মা জননীকে স্মরণ করে কান্না করে, কখনো আব্বা জানকে বেরাদার স্মরণ করে কান্না করে। বেরাদার মুসলমান সারা রাত চলতে গিয়ে পায়ে থেকে রক্ত ঝরতে আরম্ভ হয়েছে, পা থেকে চাম চলে গেছে, পায়ের রক্ত ঝরতে আব্বা আরম্ভ করেছে। বেরাদার মুসলমান রাত খানা যেন এই করে আব্বা গত হলো। সহ্য বাপ্পাজি আমার উদয় হবে, সকাল হয়ে যাবে। দুটো ছেলে বেরাদার মুসলমান দেখে সামনে একখানা গ্রাম যেন দেখতে পাওয়া যায়। বড় ভাই ছোট ভাই কে বলে, ভাই যা কষ্ট করার ছিল আমরা করে নিয়েছি, যা কষ্ট উঠাবার ছিল ভাই আমরা যেন কষ্টখানা উঠিয়ে নিয়েছি, আর আমরা কষ্ট তুলব না, আমরা আর মুসিবতে থাকবো না। ওই আসাদে বলেছিল ভাই এই সামনে রাস্তাখানা মদিনা যাবে, হয়তো এই সামনে গ্রামখানা ওই নানা জানের সোনার মদিনা রয়েছে, ওই জান্নাতের চাইতে সুন্দর ওই মদিনা খানা রয়েছে, নানা জানের প্রিয় শহর মদিনা রয়েছে। ওগো ভাইজান চলো চলো আমরা মুসিবত থেকে এবারে বেঁচে যাব। চলো চলো নানা জানের প্রিয় শহর মদিনায় যাব। শরীরের সকল শক্তি লাগিয়ে আব্বা সারা রাত চলে শরীরখানা চুরচুর রয়েছে, পা ফেটে গেছে, রক্ত পড়ে। তারপরে নানা জানের মদিনাকে মনে করে সকলের শরীরের সকল শক্তি লাগিয়ে দুটো ছেলে আব্বা টাপ দিয়ে আগে বাড়তে লেগেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই দুটো ছেলে গ্রামের যখন
নিকটবর্তী হয়েছি। আব্বা জান আমার দুটো ছেলে জানো দেখে গো, যেই মদিনা যাওয়ার জন্য এত কষ্ট করে রাত্রি বেলাতে চলেছে, যেই মদিনা যাওয়ার জন্য সারা শরীরের আব্বাজি আপনার কি বলে শক্তি লাগিয়ে দুটো ছেলে চলেছে, ওই নানা জানের প্রিয় মদিনা নয়, এটা ওই কুফার মধ্যে আবার ফিরে এসেছে। সারা রাত চলার পরই পা থেকে রক্ত ঝরে, পায়ের চাম চলে গেছে। তারপরে মদিনা যাওয়ার আশায় সকল কষ্টকে সকল বেদনাকে ভুলে গেছিল। নিকটে যখন এসেছি দেখেন এটা ওই নানা জানের প্রিয় শহর মদিনা নয়। বড় ভাই আতঙ্ক হয়ে দাঁড়িয়ে গেলেন। বড় ভাই তাজ্জুবে পড়ে গেলেন, আল্লাহ নসিবের এই লেখা ছিল সারা রাত চলার পরে আবার ওই কুফাতে রয়েছি, যার ফলে কোনো শায়ের বলে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, কাটা কুচি পাথর লেগে পায়ে রক্ত ঝরে যায়, চলতে পথে হোঁচট খেয়ে মুখের ভারে পড়ে যায়। একটু জোরে বলা যাবে না? কাটা কুচি পাথর লেগে পায়ে রক্ত ঝরে যায়, চলতে পথে হোঁচট খেয়ে মুখের ভারে পড়ে যায়, উঠে পড়ে কত দড়ে, উঠে পড়ে কত দড়ে, বাড়ি যাবে তার আশায়, উঠে পড়ে কত দড়ে, বাড়ি যাবে তার আশায়, বাড়ির পথ ভুলে ছেলে কুফায় এলো ফিরে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। বন্ধু আমার বিরাদার মুসলমান, বড় ভাই আর যেন আগে বাড়েন না। বিরাদার মুসলমান দাঁড়িয়ে থেকে গেছেন। বড় ভাই এর মুখে আর যেন কোনো কথা নাই। ছোট ভাই বলে, ভাইজান নানা জানের শহরে যাব বলি এত তাড়াতাড়ি করে দূর থেকে ছুটে এলাম ভাই, এই জায়গাতে এসে কেন দাঁড়িয়ে গেলেন? ওগো ভাইজান চলো চলো আমরা নানা জানের সোনার মদিনাতে যাই। বন্ধু আমার বিরাদার মুসলমান, বড় ভাই ছোট ভাইকে উত্তর খানা না দিয়ে, কোন বিরাদার প্রশ্নের উত্তর না দিয়ে বড় ভাইয়ের চোখ থেকে ঝরঝর করে জল পড়তে আরম্ভ হয়েছে। ছোট ভাই বড় ভাইকে ধরে জিজ্ঞাসা করে, ভাইজান কেন আপনার দুই চোখে জল ভাই? কেন আপনি কান্না করতে আরম্ভ করেছেন ভাইজান? বড় ভাই ছোট ভাইকে গলায় লাগিয়ে বলে, ভাই গো
যেই নানা জানের মদিনা বলে চলতেছিলাম ভাই, সেই নানা জানের মদিনা নয়। আমরা সারা রাত চলার পরে যেই জায়গা থেকে চলতে আরম্ভ করেছিলাম, আবার ওই জায়গায় আমরা ফিরে এসেছি। মুসলমান, নসিবে যদি নাই ঘি ঠকঠকালে হবে কি? বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, নসিবে যদি আব্বাজি আপনার কষ্ট লেখা থাকে, আরাম আর পাওয়া যাবে কোথায়? মুসলমান, বড় ভাই ছোট ভাইকে ধরে যেন কান্না করতে রয়েছি। এই মুহূর্তে আব্বাজান একজন লোক গ্রাম থেকে যেন বাইরে বেরিয়ে এলো, মুসলমান মাঠে এলো, দুটো ছোট ছোট ছেলেকে দেখে। এমনটা মনে হয় এই দুটো ছেলে দূর থেকে সাফার করে এসেছে, দূর থেকে চলে এসেছে। চাঁদের মতো চেহারা, আকাশে যেমন চাঁদকে আব্বা মেঘে আপনার ঢেকে নাই, সেই মতো নুরানি চেহারা ধুলো বালিতে আপনার বেরাদার মুসলমান মেঘের মতো যেন আব্বা ছেয়ে গিয়েছে। বেরাদার মাথায় ধুলো বালি, চেহারায় ধুলো বালি, শরীরে ধুলো বালি, সারা রাত মর রাস্তায় চলেছে বন্ধু আমার বেরাদার। ওই লোকটা দেখে তাজ্জুবে পড়ে গেল, এত সুন্দর চেহারা, এই ছোট দুটো ছেলে এলো তো এলো কোথায় থেকে? লোকটা আগে বাড়লো, ওই মানুষটা আগে বাড়লো, লোকটা আগে বেড়ে বলল, ও বেটা, কে তোমরা এই মুহূর্তে সকাল সকালে কেন তোমরা বাইরে? আমাদের কুফা শহরের সকল ছেলে গনেরা নিজের মায়ের আঁচলের তলে ঘুমাতেছে, আরাম করতেছে। বেটা, কেন তোমরা মা ছেড়ে বাবা ছেড়ে সকাল সকালে ধুলো বালি মেখে বেটা কেন তোমরা গ্রামের বাইরে এই মাঠে ময়দানে তোমরা কেন দাঁড়িয়ে রয়েছো বলো? বন্ধু আমার বিরাদার মুসলমান, বাচ্চা তো সচ্চা হতা হ্যায়। এই বিরাদার মুসলমান ছোট ছোট ছেলে বিরাদার মনে কোনো কথা না বলি, মনে কোনো কথা না করে সত্য কথা কানা বিরাদার বলল, চাচা যান, ও চাচা, আম্মা আব্বার কথায় আপনি জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ হ্যাঁ বেটা, এই মুহূর্তে আমাদের কোপা শহরের ছেলে গুনেরা মায়ের নিকটে ঘুমিয়ে রয়েছে। বলো তোমরা কেন ধুলো বালি মেখে রয়েছো? আহারে মা, মায়ের কথা কেন বলেছি? ছোট ভাই বরদাস্ত করতে পারলেন না, বিরাদার মনে কথা জেগে গেল। মা গো, মা জননী, আজকে যদি দুনিয়ায় বেঁচে থাকতে মা, আমাদের এই অবস্থা কেন হতো না? ও মা, আমাদের এই অবস্থা কেন হতো না? বিরাদার মুসলমান চোখে জল এলো, কান্না আরম্ভ করলো। ওই লোকটা আগে বেড়ে জিজ্ঞাসা করে, লাডেলা, আমার কথা শুনে কেন তুমি কান্না করছো না? কেন তুমি কান্না করতে লেগেছো? ওই ছোট ভাই কেঁদে বলে, চাচা যান, মা জগতে পাবো কোথায় চাচা, যে মায়ের আঁচলের নিকটে আমরা ঘুমিয়ে থাকবো? চাচা যান, মা আছে কোথায় চাচা, যে মায়ের নিকটে আরাম করব? ওই লোকটা জিজ্ঞাসা করে, বেটা, কে তোমরা? তোমাদের পরিচয়খানা কি রয়েছে সোনা? মোহাম্মদ ইব্রাহিম কেঁদে বলেছিলেন, চাচা যান, আমরা মা হারা বাবা হারা ইয়তীম, ওই মুসলিমের ইয়তীম সন্তান রয়েছি। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে মুসলিমের নাম শুনেছে জালিম। ওই দুই ছেলেকে খপ করে দুটো হাত ধরলো, বলে তোমরাই মুসলিমের ছেলে, তোমরাই মুসলিমের ইয়তীম সন্তান। জানি না তোমাদেরকে কোথায় কোথায় কদিন ধরে তোমাদের সন্ধানে আমি ঘুরতেছি, তোমরাই রয়েছো। দুটো ছেলেকে হাত ধরলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজির করে দিল। আবেদুল্লাহ ইবনে জিয়াদ, এই দুই ছেলেকে আমরা গ্রেফতার করে নিয়ে এসেছি।
ধরে নিয়ে এসেছি। দুই মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজির করলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদ দুই ছেলেকে কয়েদখানায় বন্দী করলো। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা, আবার দুটো ছেলে কয়েদখানায় বন্দী হয়েছে। আব্বাজি ভয়ে দুই ছেলে কেঁদে যায়, ভয়ে দুই ছেলের চোখের জল বন্ধ হয় না। ভাইজান, ও ভাই, আর হয়তো আমরা দুনিয়ায় বাঁচবো না। ভাইজান, এবারে আমরা দুনিয়া থেকে বিদায় নেব ভাই, আর আমরা দুনিয়ায় বাঁচতে পারবো না, আর আমরা দুনিয়ায় থাকতে পারবো না। বন্ধু আমার বিরাদার মুসলমান, মোহাম্মদ ইব্রাহিম বিরাদার মুসলমান কেঁদে যেন চলে যায়, কেঁদে যেন চলে যায়। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ওই মোহাম্মদ ইব্রাহিম কখনো মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে। আবেদুল্লাহ ইবনে জিয়াদের ভাই চোখের জল খানা বন্ধ হয় না। ওই বিরাদার মুসলমান জেলখানার আপনার দারোগা, যার নাম ছিল হযরতে মাশকুর, ওই হযরতে মাশকুরের সময় হলো, কয়েদখানার যার ডিউটিতে ছিল সেই বিরাদার মুসলমান আপনার কয়েদখানায় হাজির হলো। দেখে গেট থেকে যেন দেখতে পায় দুটো ছোট ছোট ছেলে, কি সুন্দর চেহারা। মনে হয় না দুনিয়ার কোনো সাধারণ ছেলে, এমনটা মনে হয় কোনো আলা ঘরানার কোনো সন্তান রয়েছে, কোনো ভালো বংশের কোনো ছেলে রয়েছে। এই দুটো ছেলে বসে বসে কেন কান্না করে, এক ভাই অপর ভাইকে ধরে কেন যেন কান্না করে চলে যায়। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, এই মুসলমান মোহাম্মদ ইব্রাহিমের কান্না দেখি গেটটা যেন খুললো, মাশকুর যেন ভিতরে প্রবেশ করলো। দুটো ছেলেকে জিজ্ঞাসা করে, ওগো লাডেলা দুলারা, মাশকুরকে দেখেছে, আবার তারা ভয় ভীত হয়ে গেছে। বিরাদার মুসলমান ভয়ে তারা চুর চুর হয়ে গেছে। বাবা দুই ভাই বলে, চাচা জান, ও ভাই জানি না, একবার আমরা নিজের ঠিকানা দিলাম, এই কয়েদখানায় বন্দী হয়েছি, আবার আমাদেরকে এই লোকটা কোথায় নিয়ে যাবে, এই মানুষটা আবার আমাদেরকে কোথায় নিয়ে যাবে। মাশকুর তাদের নিকটে যেয়ে জিজ্ঞাসা করে, ওগো বাবা বলো বলো, আমাকে দেখে কেন তোমরা ভয় ভয় মনে হও, কেন তোমরা ভয় পাও? বাবা বলো, তোমরা কে রয়েছো, তোমরা জানো কে রয়েছো? বড় ভাই বলে, চাচা যান, একবার সত্য পরিচয় খানা দিয়েছিলাম, জেলখানায় বন্দী হয়েছি, কয়েদখানায় বন্দী হয়েছি। চাচা গো, জানি না আপনাকে সত্য পরিচয় খানা দিয়ে আমরা কোথায় যাব, আমরা জানি না। ও রাসূলুল্লাহর দিওয়ানা, আহলে বাইতের মাননেওয়ালা গুনেরা, নবীর ঘরানা মুসিবতে পড়ার পরেও মিথ্যা কথা মুখ থেকে ব্যবহার করেন না। আমরা আব্বাজি সুযোগ পেলে বিরাদার মুসলমান মিথ্যা ছাড়া জবানে একটাও সারা দিনে সত্য কথা বলি না। জি, কখনো এক কাপ চায়ের লোভে, কখনো দুটো পুরীর লোভে, কখনো একটা মিষ্টির লোভে, প্রয়োজন পড়লে 1001টা মিথ্যা কথা সাজায়। এই মুসলমান, এই বন্ধু আমার বিরাদারিন ইসলাম, নবী আমার বলেন 100 খানা গুনার জড় হচ্ছে একটা মিথ্যা। আপনি একটা মিথ্যা কথা যদি বলেন, আপনাকে সেই কথাখানা যদি ধরা হয়, আপনাকে একটা মিথ্যা থেকে বাঁচার জন্য 100 খানা সাইডে আশেপাশে আপনাকে
100খানা মিথ্যা কথা আরো সাজাতে হবে, তারপরে আপনি বের হতে পারেন না। একটা কথা মিথ্যা বললেন তো আপনি ফাঁসে গেলেন, 100খানা মিথ্যা যখন সাজাবেন তো ফাঁসবেন না, কোথাও না কোথাও লিক অবশ্যই হবে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, মানুষ যখন মিথ্যা কথা বলে তাহলে তার চেহারার আকৃতি পাল্টে যায়। এই বাবা জীবন ভাইরা আমার, বেরাদার মুসলমান, ছোট্ট ভাই বলে ভাইজান 70 ঘরানা রয়েছি ভাই, গলা যদি দিতে হয় দিয়ে দেব। ও ভাইজান মুখে মিথ্যা কথা জাহির করব না। মাস্টার বলে ও গোলানেলা দুলারা, তোমাদেরকে জিজ্ঞাসা করি শোনা, কে তোমরা রয়েছো, তোমাদের পরিচয়খানা কি রয়েছে, একটু আমারে জানাও বেটা, একটু আমারে বলো শোনাই। আমার বেরাদার মুসলমান মোহাম্মদ ইব্রাহিমকে দেখে দে বলে চাচা যান, চাচা গো জানি না আমরা কোথায় যাব, আমাদের অবস্থা কি হবে জানি না, তাহলে চাচা যান সারা কুফা যার শত্রু হয়ে দাঁড়িয়েছে, সে আমরা মুসলিমের দুটো ইয়তীম সন্তান মোহাম্মদ ইব্রাহিম রয়েছে। আহলে বাইতের দিওয়ানা হযরতে মাশকুর যখন জানতে পেরেছেন ইনারা ওই মোহাম্মদ ইব্রাহিম মুসলিমের দুই বেটা রয়েছে, ইনাদেরকে সান্ত্বনা দিয়ে আদর করে মোহাব্বত করে ভালোবাসা দিয়ে বলে বেটা আর তোমাদেরকে কান্না করতে হবে না সোনা, আর তোমাদেরকে হয়রান হতে হবে না সোনা, দিনটা গত হতে দাও, রাত্রিখানা আসতে দাও, আমি তোমার নানা জানের দরবারের গোলাম, আমি তোমার নানা জানের গোলাম, আমি রাসূলুল্লাহর গোলাম, ইমামে আলী মাকামের গোলাম। বেটা আমি তোমাদেরকে মদিনা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব, একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, ওই মদিনা, যেই মদিনার একজন আশিক যদি ধুলোবালি পায় সেটাকে আব্বা চোখে সুরমা মনে করে লাগায়। এই বেরাদারান ইসলাম মুসলমান আব্বাজি, আব্বাজান আমার বেরাদার, যার ফলে তো মাঝে মাঝে আমি বলে থাকি মদিনার ধুলোবালি সুরমা বানাবো, মদিনার ধুলোবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। একটু জোরে বলা যাবে না? যদি পারেন এই ছন্দখানা আমার সঙ্গে বলেন ইনশাআল্লাহ ভালো লাগবে। মদিনার ধুলোবালি সুরমা বানাবো, মদিনার ধুলোবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনেতে বলে আল্লাহ পাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনেতে বলে আল্লাহ পাক নবীজির সূর্য মাকাম সবাই দেখো গো, নবীজির সূর্য মাকাম সবাই দেখো গো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, মদিনার ধুলোবালি সুরমা বানাবো, মদিনার ধুলোবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল।
একটু একমার সঙ্গে বলেন না, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আর আশিকেরা মদিনায় গেল, নবীজিকে সালাম দিল, আশিকেরা মদিনায় গেল, আশিকেরা মদিনায় গেল, নবীজিকে সালাম দিল, এই আশাতে জীবন ফুরালো কি যে করিব, এই আশাতে জীবন ফুরালো কি যে করিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আলোচনা করতেছিলাম আব্বাজি আমার, একটু মোহাব্বতে সকলে মিলে হাতখানা তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। ওই বিরাদার মুসলমান হযরতে মাশকুর বলে, ওগো মদিনার ফুল আওলাদে রাসূল গো, দিনখানা গত হতে দাও, রাতখানা আসতে দাও, তোমাদের জন্যই আমি মদিনা পৌঁছে দেওয়ার ব্যবস্থা খানা করে দেব। বিরাদার মুসলমান, এই আশিকে রাসূলের কথা কানা শুনি মনের মধ্যে একটু সান্ত্বনা এসেছে, মনের মধ্যে আব্বাজি আমার বিরাদার একটু আপনার কি বলে ভরসা এসেছে। দিনখানা গত হলো, রাত্রিখানা বিরাদার এসেছে, রাত তখন গভীর হয়েছে, সারা কোফার লোকেরা যেন ঘুমিয়ে গিয়েছে। বিরাদার মুসলমান, কয়েদখানার জেলখানার আপনার গেটখানা খোলা হলো, গেটখানা খোলা হলো, দুটো ছেলেকে হাত ধরে যেন বাইরে নিয়ে এলো। ওই মাশকুর হাত ধরে দুটো ছেলের বাবা গ্রামের যেন বাইরে গেল, শহরের যেন বাইরে গেল। বিরাদার যেই রাস্তাখানা আপনার মদিনার দিকে যেত, ওই মদিনার রাস্তায় নিয়ে এলো, নিজের হাতের আংটি কানা খুলে বড় ভাইয়ের হাতে ধরালো, বলে ওগো আওলাদে রাসূল, জান্নাতি বাগিচার জান্নাতি ফুল, ওগো যাও যাও, এই সিধা রাস্তা খানা চলে যাবে, সামনে একখানা নদী পাওয়া যাবে, সেই নদীতে আমার ভাই, আমার ছোট্ট ভাই যেন মাঝি রয়েছে, ওগো যাও, এই আংটি কানা আমার তাদের হাতে তুলে দেবে, আর যেন বলবে মাশকুর আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে নদী খানা পার করে এই আংটি কানা বিক্রি করে মদিনা যাওয়ার জন্য আমাদের ব্যবস্থা করে দাও। সামনে যাবে আমার ভাই, আমার এই আলামতটা দেখে তোমাদেরকে নদীটা পার করে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দেবে। মোহাম্মদ ইব্রাহিম সারা রাত মাঠে ময়দানে রাস্তা পথে কেঁদে কেঁদে গত করেছে, পা ফেটে গেছে, রক্ত ঝরতেছিল, সারা রাত মাঠে ময়দানে রাস্তায় কেটেছে বাবা, দিনখানা কায়দেখানাতে কেটে গেছে। বন্ধু আমার, ছোট ছোট ছেলে, কত বেরাদার মুসলমান আর আপনার রাতখানা জাগরণ করতে পারে, ঘুম থেকে আর কত বাঁচতে পারে এই বেরাদার মুসলমান, কিন্তু আব্বাজি জানের ভয়ে কায়দখানা থেকে বের করে ওই দুটো ছেলেকে আব্বাজি ওই মাশকুরে বের
করেছে, রাস্তা ধরিয়েছে। মাস্কুর বাড়ি ফিরে এলো, দুটো ছেলে যেন চলতে আরম্ভ করলো। বন্ধু আমার বেরাদার, জানের ভয়ে দুটো ছেলে চলতে যেন আরম্ভ করেছে। বাবা বেরাদার, অল্প সময় চলার পরে পায়ের জ্বালা বেদনা আবার চিড়ে গেল, ব্যথা যেন উঠে গেল। এই মুসলমান, পায়ের ব্যথা যেন উঠে গেল, পায়ের বেদনা উঠে গেল। বন্ধু আমার বেরাদার মুসলমান, ছোট ভাই আবার একটু চলে, আবার বসে যায়, আবার একটু চলে। আব্বাজি রাস্তার ধারে বসে বসে আবার যেন কান্না করি, কখনো মা বলে কান্না করি, কখনো আব্বাজান বলে কান্না করি। এই বেরাদার মুসলমান, আবার যখন কি বলে বাতাসে জঙ্গল গুলো নড়চড় করে, আতঙ্কিত হয়ে ভয় পেয়ে আব্বা রাস্তা থেকে উঠে যায়। তাই তো আব্বা কোন সার বলে, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। বহু পুরাতন গজল, সেদিকে যে আমি সময় নষ্ট করতে চাই না। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, একটা মাত্র ছন্দ দিয়ে আগে বাড়তে চাইবে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান তো না পাই। থাকে তো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে, দুঃখ যেতাম ভুলে রে। খোদা তাআলা, খোদা তাআলা তাই তো কায়, নাও না গোলে তুলে রে, আরশ পায়া হিলে রে। দুটো ছেলে আব্বাজি সারা রাত বেরাদার কখনো মাকে স্মরণ করে আব্বাজি, কখনো বাবাকে স্মরণ করি, কখনো আবেদুল্লাহ ইবনে যাদের ভাই কান্না করে বসে, আবার যেন চলতে আরম্ভ করে। পা পেটে দন্দর করে যেন রক্ত বেরিয়ে যায়। বেরাদার সারা রাতটা এই করে গত করেছেন। আবার সকাল হতে যাবে, এমন অবস্থায় দূরে একখানা সামনে একখানা নদী দেখতে পাওয়া যায়। বড় ভাই বলে, ভাইজান মাস্কুর বলেছিল এই রাস্তা দিয়ে যাবে, সামনে একখানা নদী পাবে। ওগো ভাই চলো চলো, হয় না হয় সেই নদীর নিকটে আমরা চলে এসেছি। এবারে মাস্কুরের ভাইকে আমরা নিজের পরিচয় দেব, আমরা নদী পার হয়ে মদিনার জন্য রওনা দিয়ে দেব। মদিনা যাবার আমাদের ব্যবস্থা হয়ে যাবে। দুই ছেলে মদিনা যাবার আশায়, মদিনা যাবার আশায় টাপ দিয়ে যেন আব্বা নদীর নিকটে হাজির হয়েছে। বেরাদার মুসলমান, নসিবের লেখায় আব্বাকে এমন মিটাতে পারে। নসিবে কষ্ট ছিল, আরাম কোথায় পাওয়া যাবে। দুটো ছেলে দৌড়ে এসেছে, দেখে গো মাস্কুর যেই নদীটার ব্যাপারে বলেছিল, এটা সেই নদী নয়, এটা কুফার, আপনার ওই নদীখানা রয়েছে। মোহাম্মদ বলে, ভাইজান আর বুঝি আমরা জগতে বাঁচব না ভাই। বলে, ভাই কি এমন হলো ভাই? আপনি এখন বলতেছিলেন নদী পার হওয়ার পরে আমরা মদিনার ব্যবস্থা নিয়ে নেব, মদিনায় আমরা পৌঁছে যাব। ভাই আবার বাঁচবো না কেন বলো? বলে, ভাই গো, ওগো ভাই যান, যে নদীর ব্যাপারে নানা জানে দিওয়ানা মাস্কুরে বলেছিল ভাই, সেই এটা নদী নাই। এখন পর্যন্ত আমার এক কুফাতে রয়েছি। ছোট ভাই বড় ভাইকে ধরে বলে, ভাইজান আর আমরা জগতে বাঁচব না ভাই। একবার নানা জানে দিওয়ানা আমাদের সাক্ষাৎ পেয়েছিল, আমাদেরকে কয়েদখানায় বন্দী করে দেওয়ার পরে রিহাই করে দিয়েছে। সকাল হয়েছে ভাইজান,
কুফা থেকে কেউ না কেউ বেরিয়ে আসবে আমাদেরকে ধরে আবার ওয়াবেদুল্লাহ ইবনে জাদের দরবারে হাজির করে দেবে। জালিম পাপী ওয়াবেদুল্লাহ যে জালিমে আব্বা জানকে শহীদ করাইয়াছে ভাইজান, সেই জালিম হয়তো আমাদেরকে আজকে আবার শহীদ করে দেবে, আমাদেরকে হয়তো কাতাল করে দেবে ভাই, আর আমরা হয়তো জগতে বাঁচব না। এক ভাই অপর ভাইকে বেরাদার গলা ধরে কান্না করে, বড় ভাই ছোট ভাইকে সান্ত্বনা দিয়ে বলে, ভাই নসিবে যদি কাতাল লেখা থাকে, শহীদ যদি লেখা থাকে, ভাই জান ভাই আমাদের নসিব থেকে, আমাদের শাহাদাত থেকে কেউ বাঁচাতে পারে না। দুই ভাই এখন কথা হতেছিল, বন্ধু আমার বেরাদার মুসলমান, হঠাৎ করে বড় ভাইয়ের নজর পড়লো, চেহারা কানায় আব্বাজি আমার চোখে পড়লো। ওই নদীতে একখানা মহিলা, একটা মেয়ে জানো পাত্র নিয়ে, বাসন নিয়ে পানি জল নেওয়ার জন্য যেন আসতেছি। বলে ভাই এই যে মহিলা আসতেছে আমাদেরকে দেখে নেবে, ভাই লোকাও লোকাও কোনো দিকে লোকাই, নদীর ধারে লোকাবার মতো কোনো জায়গা না। দুটো ছেলে যাবে তো যাবে কোথায়? এই বন্ধু আমার বিরাদার মুসলমান, মোহাম্মদ ইব্রাহিম লেখক লেখে আব্বাজি পার্শ্বে একখানা গাছ ছিল, কেউ বলেছে বিরাদার মুসলমান গাছের নিকটে, কেউ বলেছে গাছের ওপরে। যাই হোক বিরাদার সেই গাছকে নিজের জীবনের সাহারা বানালো। দুটো ছোট ছোট ছেলে গাছের নিকটে গেছে, গাছের সঙ্গে এমন করে সেটে গেছে, এমন শরীরখানাকে ছোট করে নিয়েছে। এই বেরাদার মুসলমান তাদের ভয় দেখে মনে হয় গাছটা যদি ফেটে যেত, দুই ভাই তারা জানের ভয়ে গাছের ভিতরে চলে যেত। বন্ধু আমার বেরাদার মহাশার সামনে কি রাম বাবা জীবন ভাইরা আমার, মেয়েটা নদীতে গেল, জল নিল, পানি নিল, পানি নিয়ে যেমনই ফিরতে যাবে নজরটা গাছের দিকে যেমনই পড়েছে, মুখটা গাছের দিকে হয়েছে, দেখে দুটো ছেলে আমাকে দেখি ভয়ে কেন গাছের নিকটে এমন সেটে যায়। মেয়েটা ওই ছেলেদেরকে দেখি জলের পাত্রখানা সাইডে রাখলো, এক পা দুই পা করতে করতে ওই ছেলে দুটোর দিকে গেল, গাছের নিকটে গেল, যে বলে বেটা ও সোনা, আমি তোমাদের মায়ের মতো একজন মা বেটা, কেন তোমরা আমাকে দেখে এত ভয় পাও? কেন তোমরা আমাকে দেখে এত ভয় করো? যেমনই মায়ের মতো মা বলেছে, ছোট ভাই আম্মা জননীকে স্মরণ করে আবার কান্না করতে লেগেছে। মেয়েটা মাথায় হাত দিয়ে বলে, বেটা কে তোমরা? কেন আমাকে দেখে ভয় পাও? কেন তোমরা আমাকে দেখে কান্না করো? বেটা কেন তোমরা কান্না করতেছো? বেরাদার মুসলমান মোহাম্মদ ইব্রাহিম বলে, মা ও মা, আজকে যদি মা জননী বেঁচে থাকতো আমাদের এই অবস্থা হতো না, মাথা ভরা চেহারা ভরা ধুলোবালি আমাদের হতো না, এই গাছের তলায় এই সকাল বেলাতে আমরা পড়ে থাকতাম না। বন্ধু আমার বেরাদার ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার, একবার দুরূদ শরীফ পড়েন, একটু কোন আগে বাড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, ওই মহিলাকে, মেয়েটাকে, হারিসের বাড়ির দাসীকে মোহাম্মদ ইব্রাহিম বলে, মা আজকে যদি মা আমাদের দুনিয়ায় বেঁচে থাকতো আমাদের এই অবস্থা হতো না। মা বেরাদারান ইসলাম মুসলমান, ওই রাসূলুল্লাহর নামাজা
চোখে জল দেখে মুখে কান্না দেখি, তাদের ভয়ের অবস্থা দেখে মেয়েটা দুটো ছেলের হাত ধরে জিজ্ঞাসা করে, বেটা যদিও আমি তোমাদের জন্মদাতা মা নয় বেটা, ওয়াদা করতেছি বেটা, কথা দিতেছি তোমাদের মায়ের মতো ভালোবাসা দেব সোনা। বলো বলো কে তোমরা, কোন মায়ের সন্তান তোমরা যেন রয়েছো বলো। বন্ধু আমার বিরাদার মুসলমান, মোহাম্মদ ইব্রাহিম বলেছিলেন, মা আমাদের জন্য যে কুফাখানা শত্রু হয়ে দাঁড়িয়েছে মা, সে আমরা বাবা হারা মা হারা ইয়তীম মোহাম্মদ ইব্রাহিম যেন রয়েছি। বিরাদার মুসলমান, হারিসের বাড়ির দাসীকে নিজের পরিচয়খানা যেমনই দিয়েছে, দুটো ছেলেকে ছাড়লো, সেই জায়গাতে আব্বাজি আমার রাখলো। ছেলেদের সঙ্গে আর কোনো কথা না বলে ওই মেয়েটা ওই হারিসের বাড়ির দাসীখানা বাড়ির দিকে আব্বাজান আমার টাপ দিয়ে ছুটলো। মোহাম্মদ বলে, ভাইজান ভাইজান দেখে নাও ভাই, পরিচয় খানা নিল, ঠিকানা খানা নিল ভাই। লোকজনদেরকে খবর দেওয়ার জন্য কুফার দিকে গ্রামের দিকে রওনা হলো। দুই ভাইকে একাই নিয়ে যেতে পারবে না, হয়তো তাই ভেবে গ্রামের মানুষকে জানাবার জন্য, আবেদুল্লাহ ইবনে যাদকে খবর দেওয়ার জন্য আমাদের পরিচয় খানা নিয়ে ছুটে গেল। বন্ধু আমার বিরাদার, হারিসের বাড়ির দাসী আব্বাজি বাড়িতে এলো। ওই হারিসের স্ত্রী মালেকা বড়ই নেককার মহিলা ছিল, আল্লাহ ওয়ালি মহিলা ছিল, রাসূলুল্লাহর সঙ্গে অন্তর থেকে মোহাব্বত ভালোবাসা রাখনে ওয়ালি মেয়ে ছিল। বেরাদার হারিসের বাড়ির দাসী এলো, নিজের মালেকাকে বলে, ও মালেকা সাহেবা, হারিসের স্ত্রীকে বলে, মালেকা বোন, মালেকা গো, আজকে আমি একটা আমানত দেখে এসেছি বোন।